প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করেছো এবং রেজিস্ট্রেশন কমপ্লিটের পর তোমরা ওয়েট করছো তোমাদের মেরিট লিস্ট 7 তারিখে প্রকাশিত হবে না, ডেটটা পিছিয়ে যাবে, সেটা জানাবো। একই সাথে তোমাদের কালকে কলকাতা হাইকোর্টে হিয়ারিংয়ের পর কি নির্দেশ দেওয়া হলো এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে, সমস্তটা এক্সপ্লেন করব এই ভিডিওতে। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে জানো যে ক্যালকাটা হাইকোর্ট স্টে লাগিয়েছিল 140টা রেসপেক্টে এবং সেই স্টেকে কিন্তু অলরেডি 28 তারিখ অনারেবল সুপ্রিম কোর্ট রীতিমতো সেই স্টের ওপর স্টে লাগিয়েছিল এবং সেই কারণে যে নিষেধাজ্ঞা হাইকোর্ট লাগিয়েছিল ও রাজ্য সরকারের ওপর 140টি ওবিসি ক্যাটাগরি রেসপেক্টে, সেই বাধা আর বাধা ছিল না। তারপরে একের পর এক নোটিশ পেয়েছো, ক্যাটাগরি আপগ্রেডেশন হয়েছে, কিন্তু তোমরা অনেকেই ভেবেছো হয়তো সমস্তটা মিটে যাবে, 7 তারিখে আমাদের মেরিট লিস্ট বেরিয়ে সমস্ত ওবিসির জট কেটে গেছে, কিন্তু সেটা নয়। তোমাদের আগেও জানিয়েছিলাম, কারণ এই মুহূর্তে কিন্তু ফাইনাল ডিসিশন আসেনি। কালকে কলকাতা হাইকোর্টে অ্যাকচুয়ালি কি ডিসিশন জানিয়েছে, 5 তারিখ যে হিয়ারিং ছিল সেখানে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যেহেতু 11 তারিখ সুপ্রিম কোর্টে সমস্ত পার্টিকে ডেকেছে, মানে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, তো সুপ্রিম কোর্টে কি আদেশ দেয় সেই আদেশের ওপর ভিত্তি করে সমস্ত ডিসিশন নেওয়া হবে এবং 26 তারিখ মানে আগস্ট মাসের 26 তারিখে পুনরায় ক্যালকাটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডিসিশনের ওপর ডিসিশন দেবে। যেহেতু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে 140টা রেসপেক্টে সরাসরি স্টে লাগিয়েছে, মানে স্টের ওপর স্টে লাগিয়েছে, মানে রাজ্য সরকারের কাছে 140টা রেসপেক্টে এখন ওবিসি ক্যাটাগরি নিয়ে সমস্ত প্রসিডিওর করার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যেতে পারে না ক্যালকাটা হাইকোর্ট, সেই কারণে কিন্তু এখন আর কোনো বাধা নেই, কিন্তু সেটা 11 তারিখ পর্যন্ত। 11 তারিখে যদি সিদ্ধান্ত আসে বা এই যে স্টে দিয়েছিল সেই স্টের ওপর আবার স্টে দেয়, তাহলে কিন্তু আবার তোমাদের প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। যে নির্দেশ আসবে সেই অনুযায়ী কিন্তু আবার ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দেবে এবং সেই অনুযায়ী কিন্তু ভর্তির প্রক্রিয়া হবে। মানে WBCAP ক্যাপ নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েই গেল। যদি 11 তারিখের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট না করতে পারে, তাহলে আবার কিন্তু পিছিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি সরকারের পক্ষে সুপ্রিম কোর্ট রায় না দেয়। তো এক্ষেত্রে বুঝতেই পারছো একটা টালমাটাল অবস্থা রয়েছে। এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি রাজ্য সরকার 7 তারিখে মেরিট লিস্ট টাঙিয়ে সমস্ত প্রক্রিয়া 11 তারিখের মধ্যে কমপ্লিট করে দেয় কিনা। যদি জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর 7 তারিখ বেরোচ্ছে, তারপরে যদি কাউন্সিলিংয়ের সমস্ত প্রসিডিওর করে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাপার হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে সমস্তটাই নির্ভর করছে 11 তারিখের ওপর এবং 11 তারিখের মধ্যে সমস্ত ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয় কিনা, এবং দেখার বিষয় আজকে মেরিট লিস্ট সংক্রান্ত নোটিশ আসে কিনা, তার উপরেই কিন্তু সমস্তটা নির্ভর করছে। বাদবাকি সমস্ত বিষয় বললাম সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে। এখন আজকে নোটিশের পালা, কারণ আজকে নোটিশ না আসলে তোমাদের কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অ্যাডমিশন প্রক্রিয়া বা মেরিট লিস্ট কিন্তু আরও পিছিয়ে যাবে। বাদবাকি তোমাদের কি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই মুহূর্তে সিচুয়েশন দেখে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না।